কেমন ভূমিকা রাখে। আমরা আশাবাদী জনাব তারেক রহমান অচিরেই ফিরবেন, আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি। জনাব তারেক রহমান ফিরবেন একজন মানুষের মতো, একজন নেতার মতো, একজন অভিভাবকের মতো বাংলাদেশ গড়ার জন্য। জনাব তারেক রহমানের বিভিন্ন দিক আপনারা জানেন, কিন্তু এবার হয়তো ভিন্ন রকম পাবেন ইনশাল্লাহ। জনাব তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরতে পারেন। জনাব তারেক রহমানের সম্বন্ধে আমার চেয়ে আরো বেশি বলতে পারবেন আমার আজকের প্রধান অতিথি। তাই আমি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, সময়ের আপনাদের ত্রুটি ঘটাতে চাচ্ছি না। আমি শুধু আজকে যে উত্তরাঞ্চল ছাত্রফ্রন্ট গঠিত হচ্ছে, এই নতুন ছাত্রদেরকে শুভেচ্ছা জানাবো। নতুন কমিটি আজকে সুপারভাইজ ঘোষণা করবেন আমাদের প্রধান অতিথি। আপনার সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও বিগত দিনে যারা উত্তরাঞ্চল ছাত্রফ্রন্ট চালিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে তারা অতি কষ্টে, অতি সংগ্রামে, অতি ভয়ভীতি উপেক্ষা করে সব কিছু ঊর্ধ্বে রেখে জনাব তারেক রহমানের বিভিন্ন সংগ্রামে সম্পৃক্ত হয়েছেন এবং আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। আমি তাদের ধন্যবাদ জানাবো, এই জন্যই তারা দুঃসময় পার করেছেন। আর শুভেচ্ছা জানাচ্ছি যারা নতুন আজকে নাম ঘোষণা হবে, যারা নতুন আসবেন, তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। আপনারা স্বৈরাচার হাসিনাকে দেখেছেন, তারা আমাদের এই সংগঠনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, আপনারা হয়তো সেই সময় পাবেন না। আমি চাবো আপনারা সুন্দর করে সংগঠন চালাবেন, আমাদের এই সংগঠন যেন যুগ যুগ ধরে টিকে থাকে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন, সেই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।